ঝুমকি প্ল্যান ভেস্তে দিয়ে জামাই ষষ্ঠীতে ছুটি আর অবিকে নিজেই আশীর্বাদ করলো হিরণময়। প্রতীক্ষার ধারাবাহিকে দেখা যায় একটা নির্জন বাড়িতে অভি আর ছুটি নিজেদের অজান্তেই মদ খেয়ে ফেলে দুজনে মাতাল হয়ে যায়। মাতাল হয়ে দুজনে উল্টা পাল্টা বকতে থাকে। একটা সময় ছুটি অভিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অভি আর ছুটি দুজনেই ঘুমে যায়। সকাল হয়ে যায়। পলাশপুর থেকে রায়বাড়ি চলে আসে। জামাই ষষ্ঠীতে ঝুমকি অভিকে ছুটিকে একটু খোঁচা মারার জন্য অভির জন্য বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে রায়বাড়িতে যায় এবং ঠাম্মিকে বলে ছুটি তো অনাথ, তাই আমি নিয়ে এলাম। অভি জামাই ষষ্ঠীতে অভিকে এই উপহারগুলি দেব, তাই জন্য আর জামাই ষষ্ঠীতে কোনো জায়গায় যেতে পারবে না, কারণ ছুটি তো অনাথ। ঠিক তখনই ছুটি আর অভি নিচে চলে আসে এবং ছুটি আর অভি রেডি হয়ে যায়। ছুটি সবাইকে বলে তারা জামাই ষষ্ঠীতে আশ্রয় বাড়ি যাবে। সাবিত্রী দি অভিকে আশ্রয় বাড়ি নিমন্ত্রণ শুনে অবাক হয়ে যায় ঝুমকি। অভি যখন ছুটির হাত ধরে ইলিশ মাছ, মিষ্টি এগুলো নিয়ে বেরিয়ে পড়ে সাবিত্রীদের বাড়িতে যাওয়ার জন্য, তখন ঝুমকি মনে মনে ভাবে জামাই ষষ্ঠী করাচ্ছি, দাঁড়াও, এমন চাল চালবো না, জামাই ষষ্ঠী 12টা বেজে যাবে। এই বলে ঝুমকি নিজের বাড়িতে চলে যায়। তারপর খুব রেগে থাকে ঝুমকি। হিরণমা পরীকে বলে, কিরে পরিমা, কি হয়েছে, তুই এমন কেন করছিস? ঝুমকি মনে মনে ভেবে নেয় যে এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে, আমার যা করার করতে হবে। ঝুমকি কাঁদতে কাঁদতে হিরণময়কে বলে, জানো তো বাবা, ছুটি তো অনাথ, তাই না? জামাই ষষ্ঠীতে আমি ছুটি আর রবির জন্য উপহার নিয়ে গেছিলাম। ওরা দুজন আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর ওরা দুজনে সাবিত্রী দি ওই আশ্রয় বাড়ি মেয়েটি আছে না, ওর বাড়িতে গেছে। জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে সাবিত্রী দি। আমার এই উপহার গুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল, অপি আমাকে কত না অপমান করলো। এই বলে নাটক করে কাঁদতে থাকে। হিরণমা ঝুমকিকে বলে, পরিমা তুই এসব কি বলছিস? তোর আনা উপহার গুলো এভাবে ফেলে দিল? তার মানে জেঠিমা কিছুই বললো না? দাঁড়াও, আমি দেখাচ্ছি, আমি এখনই সাবিত্রীর বাড়িতে যাব। এই বলে ঝুমকি আর হিরণময় বেরিয়ে পড়ে। ঝুমকি তো মনে মনে বলতে দিয়েছি দিয়েছি এমন যাতে দিয়েছি, এবার তুমি জামাই ষষ্ঠী কিভাবে করো আমি দেখি। অন্যদিকে সাবিত্রী দি ছুটি আর অভির জন্য সবকিছু রেডি করে, অনেক পদ রান্না করে। অভি আর ছুটি দুজনকেই বসতে বলে এবং জামাই আদর করে অভিকে খেতেও বলে। ছুটি সাবিত্রী দিকে বলে, সাবিত্রী দি, তুমি আমার জন্য যা করছো, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মনে হয় আগের জন্ম তুমি আমার বোন ছিলে। সাবিত্রী দি আর ছুটি দুজনেই চোখের জল ফেলে। অন্যদিকে দেখা যায় যখনই অভি মুখে খাবারটা তুলতে যাবে, ঠিক তখনই সেখানে হিরণময় চলে আসে। দাঁড়াও, ঝুমকি মনে মনে ভাবে, এবার এবার কি করবি? তোর জামাই ষষ্ঠী তো গেল রে, সব বেচতে দিবে এই হিরণময় বুড়োটা। অন্যদিকে ছুটি হিরণময়কে দেখে বলে, আঙ্কেল আপনি এখানে? আজ জামাই ষষ্ঠী, আমার তো বাবা মা কেউ নেই, আর যাকে আমি বাবা বলে ডাকি সে এখন জেলে আছে। আসেন না আঙ্কেল, আমাদের একটু আশীর্বাদ করবেন। ছুটির কথা শুনে হিরণময় চোখে জল চলে আসে। ছুটি যখন হিরণময় হাত ধরে টেনে নিয়ে যায় আশীর্বাদ করার জন্য, হিরণময়ও যায়। হিরণময় ছুটি আর অভিকে দুজনকে আশীর্বাদ করে, যেটা দেখে ঝুমকির মাথায় আকাশ ভেঙে পড়ে আর ভাবতে থাকে কিসের জন্য নিয়ে এলাম আর কি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এইভাবে যেন হিরণময় নিজের হাতে জামাই ষষ্ঠীতে ছুটি আর অভিকে যেন আশীর্বাদ কর। কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।